পরীক্ষা, আপনি দুম করে দোয়া করে দেন তাহলেই তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কি পরীক্ষা? না না, আমার আবার কিসের পরীক্ষা মাহিন? আমি তো ইউএন মিশনে জব করি। মাইন ভাই, কি ব্যাপার, আপনার মুখ ঢাকা কেন? আমি মুখ কেন ঢেকে রাখবো? আমি দোয়া করছিলাম তার জন্য ইউএন মিশনে জব হয়ে যায়, জব। আমি চাকরি পাবো কি? আমি তো 6 বছর যাবত চাকরি করছি। তো করেন, জব করেন আপনি। এক মিনিট প্লিজ। আমি অ্যাকচুয়ালি আপনাদের বিষয়ে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কি একটু কেউ একজন ক্লিয়ার করবেন? টোটাল বিষয়টা না একদম কেমন যেন ঘোলাটে। একটু প্লিজ কেউ বলবেন কি ব্যাপার মাইন ভাই? মাহিন, তুমি নুসরাতকে বলনি ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়েছিল? জি, মানে মাহিনের সাথে ছোটবেলায় আমার বিয়ে ঠিক হয়েছিল, এটা আমি বলেনি আপনাকে? না মাহিন ভাই কখনো বলেনি তো। মাহিন ভাই আপনি বলেননি কেন? আসলে ব্যাপারটা কি, মাহিনের বাবা আর আমার বাবা ফ্রেন্ড ছিলেন। তো ছোটবেলায় আমাদের বিয়ে ঠিক হয়েছিল। আমি তো দেশের বাইরে ছিলাম, এখন ছুটিতে দেশে আসলাম, ভাবলাম যে যাই, ওর যারা ফ্রেন্ড তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওনার ফ্রেন্ডদের সাথে দেখা তো করাই উচিত। আচ্ছা নুসরাত, আমি এখন আসি। না আপনার চা মুড়ি ওটা তো আমি এমনি বলেছি, ওর জন্য। আমি এখানে শপিং এসেছিলাম তো, ওই জন্য ভাবলাম দেখা করে যাই। তা আসি, দেখা হবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের অফিস দেখা। আচ্ছা নুসরাত, আমি আপনার সম্পর্কে যতটা শুনেছি তার চাইতে আপনি অনেক সুন্দরী এবং অনেক ভালো। ভালো থাকবেন, হ্যাঁ? আবার দেখা হবে। মাহিন, বাই। সে 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 তো মানে তার নিজের দুর্বলতা কিন্তু সেই প্রকাশ করে গেল। ওই যে শেষে বললো না যে পুরি আর চা এমনি এমনি সে বলেছে। মানে অধিকাংশ কথাই এমনি এমনি বলে। হ্যাঁ, নুসরাত, আপনার কি মন তো খারাপ লাগছে না মনে হয়? লাগছে? অফিসে অনেক কাজ, আজকে চা খাবেন নাকি একটু? ইটস ওকে, খাবো না, আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করলে তো চা আরো খাওয়া উচিত। মানে আপনার ওই আদা দিয়ে চা বানায়। আচ্ছা, চায়ের সঙ্গে যদি অর্ধেক প্যারাসিটামল দেয় সেটা কি যায় কিনা বুঝতে পারছি না। খাবেন চা? না থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি? চা খেতে অসুবিধা না, কেন চা খেতে? অবশ্যই চা খেতে হবে। স্যার আমি চা নিয়ে আসছি, প্লিজ আপনি চা চা। ভাই কি খবর? ভালো। ভালো আসেনি? বাড়ির বেগুন বেড়াটা আসেনি? হ্যাঁ সবাই ভালো আছে। গেলেন না বাড়ির বেড়াতে? গেলেন না? হ্যাঁ এসে পড়ছি। অফিসের খবর কি বদ্দা? বেগুন এই তো ভালো, সবাই ভালো। কাজ কাম ব্যাগ ঠিকঠাক চালাতো না? এই অফিসে সব ঠিকঠাক আছে। অনেক তো বদ্দা এবারে আলো যোগাযোগ না রাখন। আর বলবেন না, কাজের কি চাপ। খামের চাপ তো তাই বদ্দা, তারপরে নিজের ভিতরে যোগাযোগ সম্বন্ধ না, তাইলে তো বদ্দা সমস্যা। রাখবেন আমি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ সবসময় খেয়াল রাখে আপনি। ও হচ্ছে না না, এসবের আবার কি দরকার ছিল? তোর অনেক বেশি কথা হন বদ্দা। টিয়া পয়সা কিনে যেতে না লাগে না, ওটা বেতন ফোন রাখুন না, রাখুন না, পড়াশোনা লাগে। ওই খেয়াল রাখছি না, বুঝো না? আপনার প্রতি আমার খেয়াল সবসময় আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। কি অবস্থা প্রকাশ স্যার? আসসালামু আলাইকুম বদ্দা, কেন আছেন? ভালো আছেন? নি না ভালো, খুবই ভালো আছি। কি লেনদেন করলেন ওনার সাথে দেখলাম, বিষয়টা কি? ভালো লাগে বদ্দা?
আমাদের বিমলের সাথে। আচ্ছা আচ্ছা দূর লেনদেন না বদ্দা, লেনদেন কি আছে? গরিব মানুষ তো এটা সবসময় দেখা সাক্ষাৎ হয়, সাহায্য সহযোগিতা করে না রে, কটেয়া বেতন পায় না বুঝুন। ও উনি গরিব মানুষ আর আপনি খুব সম্পদশালী, হ্যাঁ বিশাল টাকা পয়সার মালিক, এই জন্য সবাইকে দান দক্ষিণা করে বেড়াচ্ছেন নাকি? বদ্দা কি হন? আমার কাছে তো ডাল মে কুচ কালা মনে হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে আপনার এটা অন্য কোনো বিষয় আছে। বদ্দা খালা সাদা কোনো ব্যাপার না বদ্দা, বাধ্য নাই কিন ঠিক অবশ্যই বড় জিনিস না বদ্দা, মিল মহব্বত তুলতে বদ্দা সবচেয়ে বড় জিনিস। নিজের ভিতর মিল মহব্বত তাইলে কোনো সমস্যা নেই বদ্দা। আর গান কিন্তু তার গান উনুন বানু রে ও বানু আই যাই ঢাকা শহর তোলাই আইনম কি। না না সেটা তো হবে, বানুর গান হবে, সেটা কোনো সমস্যা না। যে বদ্দা প্র্যাকটিস করি তো। গান আপনি গাবেন, কিন্তু আপনার দান্দাটা কি একটু ক্লিয়ার করে বলেন তো আমাকে, টাকাটা কেন দিয়েছেন তাকে? তা অন তো দেখতে এক কথা খাইলে ফরি রইন, জন আইন খাইলে এক কথা ফরি রইন, বাধ্য নাই কিন কোনো ব্যাপার ন। এন এখনো আলাদা কোনো ধান্দা নাই বদ্দা, এনে সবসময় দেখা হয় তো সাহায্য সহযোগিতা করে না রে, বন্ধু বান্ধব বিপদে আপদে তো খামা লাগে। না 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 নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি তো টাকা পয়সা এমনি দেওয়ার পাত্র না। আমি যতটুকু জানি আপনার কাছ থেকে টাকা বেরোচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। না না বদ্দা কোনো ধান্দা নাই। আচ্ছা কিন্তু বাধ্য তো বদ্দা অনেক কিন্তু আর জাহাঙ্গীর বাড়ি আয় হয়ে রেখি অনেক কিন্তু আয় কিন্তু প্র্যাকটিস চালাই যায় বুঝুন না বদ্দা, গানের প্রোগ্রাম আয় কিন্তু বেকার হয়ে রেখি, গান শুরু হইলে যেন আয় যেন অবশ্যই চান্স পাই, একটু খেয়াল রেখে। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। পুরো চাটাই আমি বানিয়েছি। খুব এর মধ্যে ওই যে আপনার এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজ রসুন মানে ওই মধু দিয়েছি একটু, খুব ভালো হয়েছে। আমি ওই চামচ দিয়ে তুলে একটু খেয়ে দেখেছি, খুব চমৎকার চা। প্লিজ চাটা খেয়ে ফেলেন, দেখবেন আপনার মাথা ব্যথা সেরে যাবে, আর ওই যে মনটা খারাপ এটা ভালো হয়ে যাবে। আমি বললাম তো, আপনি খেয়ে দেখেন। চা খাবো কেন চা? স্যার আমি আমার জীবনে এই ফার্স্ট চা বানালাম, এবং এটাই ফার্স্ট এটাই লাস্ট। আমি আর জীবনে কোনো দিন চা বানাবো না। এখন আপনি যদি না খান তাহলে আমি ইনসাল্টেড হয়ে যাবো, জানেন না? খাবো না, চা খেতে ইচ্ছা করছে। কে? আচ্ছা ঠিক আছে, অর্ধেক কাপ খান, পুরো খেতে হবে না। আমি বললাম তো আমার চা খেতে ইচ্ছা করছে, আপনি কেন চা পছন্দ করছেন? আমি খাবো না। আচ্ছা গুনে গুনে 3টা চুমুক দেন, তাহলেই হবে, দেখবেন মন ভালো হয়ে যাবে। আরে আপনি কি আমাকে জোর করে চা খাবেন? আমি খাবো না তো বললাম। আচ্ছা এক চুমুক এক চুমুক খাবো না, এক ফোঁটা খাবো না, প্লিজ আপনি যান। কেন আপনি চা খাবেন না? এই মেয়ে কি বললো না বললো, সে কি আমার কাজিন নাকি? আমি ভদ্রতা করে পরিচয় দিয়েছি কাজিন। তার বাবা আমার বাবা, তারা ফ্রেন্ড ছিল, সে আমার কাজিন হয় কি করে? গোদের উপর বিষ পড়া, সে আইভরি কোস্ট থেকে এসে আমার কাঁধে উপর ভর করতে চাচ্ছে। আর তার বাবা আমার বাবা তখন কি ঠিক করেছিল? তখন কি আমি বড় ছিলাম? আমি এখন বড়, আমি এসব মানবো কেন? আপনি মানেন কিনা মানে সেটা আপনার বিষয়, আপনি আমাকে বলছেন কেন? তাহলে আপনি রাগ করে আছেন কেন? আমি মনে রাগ করে নাই। রাগ করে না, আপনার চোখের পানি তো দেখাই যাচ্ছে স্পষ্ট। আমার মাথা ব্যথা করছে, যেন আমার চোখে পানি পড়ছে। তাহলে চা খান। আর খাবো না বললাম না। কি করলেন আপনি এটা? হ্যাঁ আমি ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসবো, কিছু করার নেই, কেউ ঠেকাতে পারবে না। বাসি কি বলেন আপনি? সরি। ভাই ওটা আপনি আমাকে যেটা বললেন না, আচ্ছা কোথায় যাচ্ছেন? এই
নুসরাত মাহিন আছে? নুসরাত আমার বয়ফ্রেন্ড আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখেন না ও কেমন করে, এই জন্য একটু দিলাম আর কি। আর ছোটোবেলায় তো বাবা মারা অনেক কিছুই করে, সেটা কি বড়োবেলায় থাকে নাকি? বাবা মাদের একটা যুগ ছিল, তারা তাদের মতো ডিসিশন নিয়েছে। আমরা যে বড় হয়ে সেটা মেনে নেব, এর কোনো যৌক্তিকতা আছে? আচ্ছা, আমি যে শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করো কিন্তু বলো না, এটা তো ঠিক না, বলে ফেলা উচিত। বলো না কেন? সরি নুসরাত, আমি তোমাকে তুমি বলছি বলে আবার মাইন্ড করোনি তো? আমি কিন্তু তুমি ভাবি বলে অবশ্যই তুমি বলেই ডাকবো, আপনি তো নাই, এবং ভাবি হিসেবে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা তাড়াতাড়ি একটু বলে দাও এবং তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নাও, কারণ আমি থাকতে থাকতে চাচ্ছি বিয়েটা হয়ে যায়। কি বিয়েটা খেতে পারবো তো, নাকি আমি চলে যাওয়ার পরে তারপর বিয়ে করবো? সময় কিন্তু অনেক সংক্ষিপ্ত, দ্রুত কাজ সমাধান হবে। আর ওকে সাবধান বলবো, আমি তার নিচে তোমাকে বলে দিচ্ছি। আমি চাইবো আর একটু টেনশন, ঠিক আছে? আমি যাই, হ্যাঁ? বাই। জীবনে প্রথমত আমি আগে তো কখনো কাউকে প্রপোজ করি নাই। দিস ইজ ফার্স্ট টাইম, এই জন্য মানে এরকম হয়ে গেছে। কিন্তু এভাবে হওয়া উচিত হয় নাই, তাই না? কিন্তু নাহলে আমি না আসলে কোনোদিনই ঠিক বলতে পারতাম না। গোলাপ 25 টাকা নিয়েছি। না না, ভালো গোলাপ না, প্লিজ। আগেরটাই লাভ ইউ। গোলাপে না কাটাতে যাচ্ছে তো কোনো ব্যাপার নাই, গোলাপে কেন কাটাতে কেন? অফিসে এটা অফিস আমার তো বুঝে জানেন সব যে ওই মানে আমাদের অনেকটা এখন অনেক বিমল, এই বিমল, তুমি বিমলকে ডাকছো কেন? আছে বিষয় আছে। অফিসটার মধ্যে চুর বাট পারে বইরেছে গা, বুঝছো? অনেক ঘটনা ঘটতেছে, ষড়যন্ত্র হইতেছে, বুঝতেছো না তো? বুঝবা যাইতেছে। আই বিমল, বিমল, জি ভাইয়া। এই আমি তোমার কবের ভাই? কিসের ভাই? ভাইটা কখনো স্যার ডাকতে পারো না? স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ, এক ডাক দেওয়ার সাথে সাথে আসো না কেন? আমার গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে চলে আসবা। ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ত আবার? আমি ডাকছি সাথে সাথে আসতে পারো না? ভালো কথা। কি? ওই বারেলা শালার সাথে তোমার কি সম্পর্ক? না না না, আমার তো কোনো সম্পর্ক নাই। উনি বাইরের শালা, এইটুকুই শুধু। আর কি সম্পর্ক? উনি বারেলা শালা সেটা তো আমি জানি, সেটা তো তুমি আমার জানাইতে হবে না। ফুরকানের সাথে তোমার একটা সম্পর্ক আছে, বলো কিসের সম্পর্ক? না না না, কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, না না না, কোনো সম্পর্কই নাই। কোনো সম্পর্ক নাই? না। সত্যি? হ্যাঁ। কাছে আসো।
এটা কি? আমি নিতে চাই না, উনি না জোর করে দিচ্ছে। উনি তোমার জোর করে টাকা দিছে আর তুমি নিয়ে নিছো? হ্যাঁ, 200 টাকা তোমাকে কেন দিছে? মানুষ বিনা কারণে করে টাকা দেয়? এখন উনি ভালোবেসে দিচ্ছে, এখন কি করব? ভালোবেসে তোমাকে টাকা দিয়েছে, তাহলে ভালোবেসে আমি তোমাকে আরো 200 টাকা দিই। 400 টাকা রেখে দাও, রেখে সত্য কথাটা আমাকে বলো, বলো কেন টাকা আমি দিছে? একই কথা বলবো। হ্যাঁ, আমার মেয়েরা ফেরালো, আমি একই কথা বলবো। মায়েরা ভালো লাগে কথা বলবা? লাতু কি বুঝবা তুমি নিমন্তা, লাত্তির বুঝবাতে কাজ হবে না। তোমার জুলাইয়া জুলাইয়া তোমার কোটিটির মধ্যে খালি দেওয়ার লাগবো, তাইলে তুমি সত্যি কথা বলবা। হ্যাঁ, এই কি হয়েছে মানে আপনি এখানে আসছেন কেন? আপনাকে কি ডাকছি এই জায়গায়? না, শেষামেশি শূন্য আসছে আর কি, শেষামেশি করতে আসছেন তো অফিসের মধ্যে, এই জন্য। চেঁচামেচি শুনে আসছেন। বিমলকে ফুরকান 200 টাকা দিছে, কেন দিছে বলেন? কেউ টাকা এমনি এমনি দেয়? সেইটা মনে করেন বিমল গরিব মানুষ, দেশে কোনো কারণে হয়তো এটা ও। নিয়ে এত চিন্তা ভাবনা আপনি জীবনে কাউকে 10টি টাকা দিয়েছে? না, 10টি টাকা কেন, আমি তো 1টি টাকাও কাউকে দেবো না বিনা কারণে। হ্যাঁ, আপনি যদি 1টি টাকা বিনা কারণে কাউকে না দিয়ে থাকেন, তাহলে বিনা কারণে তাকে 200 টাকা দিয়েছে, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলে? না, বিশ্বাস করতে বলি না, মানে যেভাবে আপনি শেষামেশি করতে আসেন এটা না করলেও তো পারা যায়। আমি চেঁচামেচি করবো কিনা না করবো সেটা তো আপনার কাছ থেকে জানতে হবে না। আপনাকে এখানে ডাকছে কে? আপনি এখানে আসছেন এখানে, যান আপনি আপনার কাছে যান। এটা তো অফিসের মধ্যে নাকি? হ্যাঁ, অফিসের ডেকোরাম ভঙ্গ করে আপনি এখানে আসছেন কেন? আপনাকে তো ডাকা হয় নাই। আপনি অফিসের মধ্যে দেখতে আসি সবসময় একটা পরিস্থিতি সৃষ্টি করেন, শেষামেশি করেন, কেন করতে আসেন আমি বুঝতে আসি না। জানবি সাহেব, আপনাকে কি ডাকছে এখানে? আপনি কেন কথা বলতে আসছেন? আমাকে এই কথাটা বলেন তো। বলতে আসছি যে অফিসে তো ডেকোরাম আসে, নিয়ম কানুন আসে না, এর মধ্যে শেষামেশি করে না। অফিসের ডেকোরাম নিয়ম নীতি আপনি আমাকে শিখাইতে হবে না, আমি আপনার কাছে শিখবো না। আমরা মালিক পক্ষের লোক, আমি মালিক পক্ষের লোক হিসাবে তার সাথে একটা জিনিস নিয়ে পরামর্শ করতেছি, একটা জিনিস তদন্ত করতেছি। আপনি সেটার মধ্যে ভাগ বসাচ্ছেন, ঘটনা কি? না, আপনি কি ভাগ 200 টাকা থেকে 100 টাকা ভাগ নিয়ে কমিশন নিয়ে তার সঙ্গে থাকবেন? ঘটনাটা কি? এই যে এখন কিন্তু আপনি লাইন সারাই যেতে আসেন। লাইন ছাড়া তো আপনি যাচ্ছেন। না, লাইন সারাই যাবো কি? আপনি অফিসের মধ্যে সবসময় একটা শেষামেশি করেন, একটা পরিস্থিতি সৃষ্টি করেন, আপনার তো এটা করা উচিত না। কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমি জানি। জান, আপনার শার্টের মধ্যে হলুদ দাগ পড়ছে, আপনি যান আপনার শার্ট ধুতে যান। সেটা আমি দেখতে আপনি আসি। এই ধরনের কাপড় পরে অফিসে এসে আমার অফিসের ডেকোরাম শিখাচ্ছেন আমাকে? আপনি যান, আপনি কাপড় দিয়ে আসুন, আপনি যান। শেষামেশি করেন না, থামেন একটু, থামেন। আমাকে থামতে হবে না, যান।